এটার মধ্যে তো গাইস বলছিলাম 5 মিনিট পরে আবার আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। তো গাইস আপনাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে ফিরে এসেছি 5 মিনিট বাদে। তো গাইস এই দেখুন দাদা এই জায়গাটার নাম কি আছে? রুইয়া বকুলতলা খড়দা এরিয়া পড়বে। এটা খড়দা এরিয়া আছে, রুইয়া বকুলতলা। তো গাইস দেখুন এই দাদার দোকানে আমি দাঁড়িয়েছি একটু ছাতু খাবো বলে, খিদে পেয়ে গেছে। তো ওনাকে বললাম সত্যেন্দ্র ছাতু খাবো, উনি বলছে সত্যেন্দ্র ছাতু আমাদের এখানে চলে না, এটা চলে। এটা কি? হ্যাঁ হাইডাক। তো গাইস কি বলবো, নামটা শুনিনি। এই দেখুন নামটা লেখা আছে, এই নামটা শুনিনি, কারণ আমাদের ওইদিকে সত্যেন্দ্র ছাতু ছাড়া খায় না। বেলগোড়ার ওই সাইডটা বা বেলগোড়া প্রমোদনগর বা দমদমের ওইদিকে সবাই সত্যেন্দ্র ছাতু খায়। তো গাইস যাই হোক খিদে পেয়েছে, খেতে হবে। সত্যেন্দ্র দেখে লাভ নেই, দাদাকে বললাম। তো দাদা বলছে আমার এখানে এই ছাতুটাই বেশি চলে। তো এটা যদি আমি 20 কেজি বিক্রি করি তো ওটা আমার বিক্রি হবে 2 কেজি, তাহলে নিশ্চয়ই এটাই বেচাটা উচিত, আমি যেটা মনে করি। তো গাইস এই দেখুন সেই খড়দা রুইয়াতে আমি দাঁড়িয়ে আছি। দেখুন কলকারখানার অভাব নেই, মানে এই দিকটায় তো আমার যেরকম মনে হয় টোটালি ইন্ডাস্ট্রিজ এলাকা, পুরো কলকারখানায়। দেখুন কল্যাণী রোড পুরো তেলের মতন চকচক করছে, আর এদিকে তো কত জায়গা ফাঁকা পড়ে রয়েছে, সবই লোকের জায়গা। দেখুন ও আবার দেখুন এখানে লিখে দিয়েছে নট ফর সেল, এই সম্পত্তি বিক্রয়ের জন্য নয়, আদেশ অনুসারে শেখ আজিজুল ইসলাম। এটা কি মসজিদের জন্য জায়গাটা? বলছি জায়গাটা কি মসজিদ তৈরি হবে? আচ্ছা আচ্ছা, কেন কোনো কিছু ফাইনাল নেই, কেন ওই যে ওখানে লেখা আছে তো, আজিজুল লেখা আছে, নাম লেখা আছে লোকের। হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি। জায়গাটা বেশ সুন্দর লাগছে দেখতে, পাঁচিল দিয়ে দিয়েছে, আর তার মধ্যে পুরো এত বড় মনে হয় যেন ফুটবল খেলার মাঠ। শীতে কালী পুজোর দিনে আসবো। কালী পুজো হয় যে ওই দুর্গা পুজোর পরে যে কালী পুজো? না কালী পূজা হয় না, বছর যে কালী পূজা হয় ওই সময় আসবে, দেখবো আরো মাঠ ভালো লাগবে। এইটা মানে ভেতরে পুজো টুজো হয় নাকি? না না না, দিও না ওটা, দিও না ওটা, দিও না ওটা, দিও না, এমনি মশলা নেই। এটা খেয়ে দেখো তো বলবো হ্যাঁ সত্যি এখানে কোনো লোক এসছে। তো গাইস এই দেখুন ছাতু, মোটামুটি পথে বেরোলে ছাতুটা আমি একটু খাই, ভালো লাগে, এই ছাতুটাই খাচ্ছি গাইস। এই খেয়ে দিয়ে এই মাল নিয়ে খড়দা যাবো, এই সরি পলতা যাবো, পলতা। এই দেখুন এই মালগুলো, এই যে প্যাকেটগুলো দেখছেন এর মধ্যে যত সংসারের জিনিসপত্র সেগুলো আছে, মোটামুটি গোটা 15খানা প্যাকেট আছে এরকম, সব বড় বড়। এই দেখুন ছাতুটা ভারী, ছাতুটা ভারী। আপনি নামটা তো খাও, এখানেই খাও, এই দেখুন কি মজা পাবো। কমারটি এইতে পাবো, কমারটি বয় স্থান আছে না, কামারহাটি ওদিকে যে মসজিদ ওখানেও সব সত্যেন্দ্র ছাতু আছে। সত্যেন্দ্র আছে, আর একটা ছাতু আছে সত্যেন্দ্র, ওটা সমুদ্র আছে, ওইরকম কিছু একটা আছে, কিন্তু এই ছাতুটা হেভি ভারী। ওটা হলো সমুদ্র। আর একটা আছে তোমরা জানি না তুমি খেয়েছো কিনা সত্যেন্দ্র ছাতু, সত্যেন্দ্র ছাতুর টেস্টই আলাদা। ওটা আমি সব জায়গায় ঘুরি, ওই ছাতুটার টেস্টটা অন্যরকম, তো এর থেকে ভালো তো, হালকা। ওই ছাতুতে লঙ্কা পেঁয়াজ দাও, লেবু দাও, আর কিছু দিতে হবে না। এখানে যদি সমুদ্র একটু পাতলা হয়ে গেলে মুখে ফেলে দেবে, 2 গ্লাস হওয়া দরকার আছে। যা মাল আছে বিক্রি হয়ে যাবে তো? হ্যাঁ ব্যাস সব যেন বিক্রি হয়ে যায়। বাজার তো গাইস এই দেখুন এখানে কত ছাতু আছে প্যাকেটে ভরা। তা আমি ওই দাদাকে জিজ্ঞাসা করলাম যে মাল এখানে আছে আপনার সারাদিনে বিক্রি হয়ে যাবে তো? তা উনি বললো যে হ্যাঁ বিক্রি হয়ে যাবে। তো আমিও বলছি ঠাকুর করে যেন ওনার জিনিসগুলো সব বিক্রি হয়ে যায়, উনি যেন সব বেচে এখান থেকে বাড়ি যেতে পারে।
কি তাই তো গাইস, নাকি ভুল কিছু বললাম? কেন উনি তো দুটো পয়সার জন্যই এখানে এসে দাঁড়িয়েছে। সবারই সংসার, ধর্ম, বউ, ছেলে মেয়ে সবারই সব কিছুই আছে। তো সবাইকে বেঁচে থাকতে হবে এই কাজকর্ম করে, খেয়ে দে। তো গাইস এখন একটু জল খাচ্ছি। দাদা আর একটু জল দাও। দু গ্লাস ছাতু খেলাম, তার সঙ্গে 2 গ্লাস জল খেলাম, পেটটা পুরো ভরে। যদি ভালোবাসেন আপনারা, যাবো না আমি মোড়ে। তো গাইস আবার পরের ভিডিওতে ফিরবো। সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, আমিও ভালো আছি। মুখটা নিলাম ভালো করে পুছে, কেন আপনারা তো কেউ দেবেন না মুছে।